আমার না মাঝে মধ্যে মনটা খুব খারাপ হয়, কোনো কিছুই ভালো লাগে না। মনে হয় আমার কিসের জানি খুব অভাব, আমার মধ্যে কি যেন নাই। ঠিক এমন সময় নিজের অজান্তে কে যেন কানে কানে ফিস ফিস করে বলে যায়, কিরে এত তাড়াতাড়ি ভুলে গেলি, তোর তো বাবাই নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আছি মোটামুটি ভালো। আজ কয়েকদিন যাবৎ মনটা তেমন একটা ভালো নেই, খুবই খারাপ। তো আর কি বলবো, তো এখানে হাঁস রান্না করেছি। তা হাঁস রান্না করে দুপুরে রান্না করেছি, দুদিনের ব্লগ একসাথে শেয়ার করবো আপনার সাথে। দুপুরে হাঁস রান্না করেছি, আরও কয়েক পদ তরকারি রান্না করেছি, ওগুলো আমি শেয়ার করি নি। তারপর সন্ধ্যা পূজা দিচ্ছি। আসলে মনের অবস্থাটা তেমন একটা ভালো না, মানে যতই চেষ্টা করি একটু হাসি খুশি থাকবো, ততই মানে মন খারাপ হয়ে যায়। দেখা গেছে যে একদিন একটু ভালো থাকলে মনের দিক দিয়ে 10 দিনই খারাপ থাকি। কেন যে এরকম ডিপ্রেশনের মধ্যে দিন দিন চলে যাচ্ছি আসলে নিজেও বুঝি না। অনেক সময় ভিডিও আমি অনেক বেশি দেই, অনেক সময় দেই না। মন খারাপ থাকে, ভালো লাগে না, কেমন জানি উদাসীন, একা একা লাগে। আসলে বাবা নেই, জানি মানুষের বাবা মা সারা জীবন বেঁচে থাকে না। আসলে বাবা আমাদের মাঝে আজকে প্রায় 7 মাস যাবৎ নেই। অনেক মানে ওনার কথা মনে পড়লে মনের অবস্থা অনেক অনেক খারাপ হয়ে যায়, অনেক খারাপ হয়ে যায়। আসলে আমি মনেও করতে চাই না, অনেক অনেক সময় মনে হয়ে যায়। কী আর করার, মানুষ তো। তারপরে কী করার, সময়ের সাথে সাথে আমাদের সবারই চলতে হবে, থাকতে হবে, খেতে হবে। কারোর জন্য তো কারো কোনো কিছু এই দুনিয়াতে থেমে থাকে না। তারপরেও কথায় আছে যে থেমে না থাকলে কি হয়, কিছু কিছু মুহূর্ত, স্মৃতি, ওইটা ঠিকই মাঝে মধ্যে মনে পড়ে। তো এই তো কথা বলতে বলতে রান্না আজকে মোটামুটি অনেকটুকুই হয়ে গেছে। বললামই তো দুদিনের ব্লগ একসাথে শেয়ার করব। আসলে ব্যক্তিগত কথা তো আমি শেয়ার করতে চাই না, করলাম হঠাৎ করে। আসলে এই বিষয়ে আমি কোনো কথা বলতেও চাই না, আর তেমন একটা লিখতেও চাই না। মাঝে মধ্যে মনের অবস্থা যখন অনেক বেশি খারাপ থাকে তখনই আমি আর কি অনেক পোস্টে লিখি, অনেক কিছুই লিখি। আজকে হয়তো বা ভয়েসের মাধ্যমে একটু বলছি। যথেষ্ট শক্ত থাকার চেষ্টা করি। আমি আসলে ওরকম হাউমাউ করে কান্না করার মতো মেয়ে না। চেষ্টা করি একটু শক্ত থাকার জন্য, কারণ আমি যদি ভেঙে পড়ি আরও তো সবাই আছে ভেঙে পড়বে। আবার আমার বাচ্চারা আমাকে যদি দেখে আমি কান্নাকাটি করি, ওদেরও খুব মন খারাপ থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।